বাসা থেকে বাইরে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়ে। তো ওনাকে এই জায়গাটার মধ্যে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, মানে আমি যখনই বাইরে হয়ে টাউনের দিকে যাই তখনই হচ্ছে ওনার সাথে এভাবে দেখা হয়। আর ওনাকে দেখলে মনে হয় পুরো সুস্থ একজন মানুষ, দেখেন কত বড় শরীর, কিন্তু উনি আসলে সুস্থ না। আর বয়সও হয়তো আমাদের চাইতে 1-2 বছর বেশি হবে। এই ইয়ং বয়সে না জানি ভাইটার কি প্রবলেম হয়েছে, যার কারণে দিনের পর দিন রাতের পর রাত এরকম রাস্তায় কাটিয়ে দিতে হচ্ছে। আসলে এই জিনিসগুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে। নিজের অতটা সামর্থ্য না থাকার কারণে তাদের জন্য অমনভাবে কিছু করতে পারি না। তবে তারপরে আমি চেষ্টা করি আমার অল্প সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু নিয়ে যেতে, অল্প খাবারের ব্যবস্থা করতে। তো মূলত আজকে সন্ধ্যায় আমি বাইরে হয়েছিলাম হচ্ছে আমার কিছু আপন মানুষদের সাথে মিট করতে। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সবার ফার্স্ট আমি যাব হচ্ছে আমার একটা ভাইয়ের কাছে, মানে ভাই প্লাস বন্ধু দুটাই ধরতে পারেন। তো হচ্ছে মূলত এই কক্সবাজার সমুদ্র বাড়ি হোটেলে থাকে। আর আমি বাসা থেকে বাইর হওয়ার আগে তারে ফোন দিছি যে আমি বাইর হচ্ছি, তো ওখান থেকে বাইর হ। তো তার হোটেলের সামনে যেতে না যেতে সে বাইরে এসে তারপরে তার সাথে হেঁটে হেঁটে হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আর ওই শীতের জামা তামা পরে পুরো কালো হয়ে আছে। তো যাই হোক, এর একটু পরে দুজন একটা গাড়িতে উঠলাম। আর গাড়িতে করে একটু সামনে আসতে না আসতে দেখে অনেকগুলা ভ্যান। তো এই ভ্যানগুলা দেখা মাত্র আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেলো, যার কারণে হচ্ছে এই ভ্যানের ভিডিওটা করা। মূলত ছোটবেলায় এই ভ্যান গাড়ি থেকে আমি অনেক কাপড় চোপড় কিনেছি, অনেক কাপড় চোপড় কিনে পড়েছি। মানে অমন ছোটবেলাও না, বলতে গেলে 4-5 বছর আগে ধরতে পারে। তো মূলত তখন আমি এই ভ্যান থেকে কাপড় কিনতাম। এটা হচ্ছে আমাকে ফ্যামিলি থেকে কাপড় নেওয়ার জন্য টাকা দিত। তখন ওই টাকা বাঁচানোর জন্য হচ্ছে আমি এই ভ্যান থেকে সুন্দর সুন্দর যেগুলো ভালো লাগে ওগুলো কয়েকটা নিয়ে নিতাম। তারপরে বাসায় যে আব্বু আম্মুকে বলতাম এগুলো আমি মার্কেট থেকে কিনে নিছি, এটা 400 টাকা নিছি, এটা 500 টাকা নিছি, এরকম করে বলতাম। কিন্তু নিতাম যে একটা 100 টাকা বা 150 টাকা এরকম কইরা। তো এইভাবে হচ্ছে মূলত আমি কাপড়ের টাকা মেরে দিতাম ছোটবেলায়।